শুভ সকাল বন্ধুরা। জানি এখনও সকাল নেই, দুপুর হয়ে যাচ্ছে, 12টা বাজছে। তবুও আমি যখন লাইফে এলাম তখন এখন আগে সকালে যখন তোমাদের সাথে কথা বলতে শুরু করেছি তখন সকালে। তো আমি তোমাদের সবাই কিছু কথা বলবো, জানি না কে কেমনভাবে নেবে, অবশ্যই ভালোভাবে নেবে। কেন আমি জানি যে ইউটিউব ফ্যামিলি খুবই সুন্দর একটা ফ্যামিলি, এবং ইউটিউব সঙ্গে যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো আমি তাই জন্যই বলা যে যারা রিলস বানাচ্ছ তারা যদি আমাদের শরীর যদি সুন্দরভাবে ঢাকা দিয়ে আমরা যদি রিলসটাকে বানাই, ওটা দেখতে সুন্দর হবে। শুধু শরীরকে দেখালেই যে ভিউ বাড়বে, হ্যাঁ, লাইক হবে, শেয়ার করবে, এরম কিছুতে যেন না ছুটি। আজ হচ্ছে না, একদিন হবে, কিন্তু আমরা আমাদের শরীরকে সুন্দরভাবে ঢেকে রিলস বানানোর চেষ্টা করব। কেন এই শরীর সৃষ্টি করেছেন স্বয়ং ঈশ্বর, যিনি আমাদের অন্তরে বাস করছেন। ঈশ্বর যদি আমাদের সুন্দরভাবে সৃষ্টি না করতো, আমরা কি হতাম? পশু পাখি হতাম। মনুষ্যকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন ঈশ্বর। তা ঈশ্বর তো দেখছেন, ঈশ্বর দেখছেন যে এ কেমনভাবে রিলস তৈরি করছে। ঈশ্বরের মনে খুবই কষ্ট হচ্ছে, কেন তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ কি ঈশ্বর। বাবা মা তো আছে, কিন্তু যিনি আমাকে এই পৃথিবীতে মায়ের গর্ভে যিনি স্থান দিয়েছে, সেই ঈশ্বরকে আমরা ভুলব না, তাকে ছোট করার নেই। তো আমরা যদি আমাদের শরীর সুন্দরভাবে ঢুকে যদি আমরা রিলস বানাই, ভিউ কথা আমরা মাথায় চিন্তা করবো না, লাইক চিন্তা করবো না। কেন যদি তুমি সুন্দরভাবে প্রপার মেনটেন করে, তুমি যদি টাইম মেনটেন করে তুমি যদি রিলসকে আপলোড করো, অবশ্যই তোমার রিলসটা ভিউ বাড়বে। তোমাকে এইরকম ইউটিউব চ্যানেল বলে দেয়নি যে তুমি তোমার সব কিছু শরীর খুলে দিয়ে তুমি রিলস তৈরি করো, তবেই তোমার রিলস ভিউ বাড়বে। তাছাড়া এমন কোনো কথা নেই। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে। মানুষ যদি সুন্দরভাবে বাঁচতে পারে, মানুষ যদি সুন্দরভাবে নিজের শরীরকে অপরের কাছে তুলে ধরতে পারে, সে সুন্দরভাবে তুলে ধরতে হবে। কেউ যেন তোমাকে নিয়ে কটু কথা না বলতে পারে, কেউ যেন তোমাকে নিয়ে হাসি-ঠাট্টা খোরাক না বানাতে পারে, বা তোমার ফ্যামিলি থেকে কেউ যদি যায় মনে করো, তাকে যেন না শোনাতে পারে যে তোর বউটা কেমনভাবে ডান্স করছে। ডান্স কি এতই খারাপভাবে করতে হয়? যার কাছে, যে তোমার কাছে সুন্দর ছিল, যার চোখে তুমি সুন্দর ছিলে, তুমি রিলসের কারণে তার চোখে খারাপ হয়েছো। বলছি না যে মানুষ বলছে বলে তুমি খারাপ, কিন্তু খারাপটা তুমি নিজেই তৈরি করছো। তার চোখে তুমি নিজেই খারাপটা তৈরি করছো। এতদিন তুমি ভালো ছিলে, কিন্তু এখন কেন তুমি খারাপ হয়ে যাচ্ছ? কেন তোমাকে লোকে খারাপ বলছে? কারণ তোমার এই রিলসের ভিউর পেছনে ছোটার জন্য। আমরা সুন্দরভাবে চেষ্টা করব, সুন্দরভাবে তৈরি করতে। কিন্তু স্বয়ং ঈশ্বর তিনি আমাদের কোথায় আছে জানো? কোনো মন্দির নেই। মন্দির তো মনুষ্য সৃষ্টি করেছে, মানে মানুষ সৃষ্টি করেছে। মূর্তি তো মানুষ তৈরি করছে, সেখানে নেই। ঈশ্বর কোথায় আছেন? আমাদের যে শরীরকে সৃষ্টি করেছেন যিনি, সেই অন্তরে আছে। এই যে আমাদের হৃদয়টা আছে না, এই হৃদয়ে আছে তিনি ভীষণ পবিত্র। তার স্থান যদি আমাদের হৃদয়ে আছে, তো আমরা আমাদের শরীরকে তেমনভাবেই সুন্দর রাখবো যেন আমি সৃষ্টিকর্তার কাছে ছোট না হতে পারি। না ঈশ্বর, আমি সংসারেরও কাজ করছি, আমি সন্তানও দেখছি, স্বামীও দেখছি। আমি তো আমার একটু সময় ব্যবহার করে আমি আমার মানে রিলস তৈরি করছি। সেই রিলসকে তুমি দেখো, সেটা সুন্দর, সেখানে কোনো অপবিত্র দাগ নেই। কারণ এই শরীর স্বয়ং শুধু ঈশ্বর দেখবেন।
হুম, আমি একে ওকে কেন দেখাবো? দেখাবো না। কারোর কাছেই আমরা ছোট হব না। ঈশ্বর, স্বয়ং ঈশ্বর বলেছেন তিনি আমাদের অন্তরে বাস করছেন। তুমি যদি শাস্ত্র পড়ো, শাস্ত্রতে লেখা আছে স্বয়ং ঈশ্বর আমাদের অন্তরে বাস করছেন, কোনো মন্দিরে না। এখন যে মন্দির হয়েছে, যে এখানে বলছে এখানে এসো, এখানে তুমি সুস্থ হবে, কিন্তু কোনো ঈশ্বর কোনো মন্দিরে নেই। তুমি মন্দিরে মাথা ঠুকলেও তুমি ঈশ্বরকে পাবে না। সেখানে কি, ওখানে টাকা পয়সা শুধু দাও। চলো তুমি তারাপীঠে যাও, তারাপীঠে এমন একটা আছে যে আমি যেই শাড়িটা মায়ের নামে পুজো দিয়েছি, কিছুক্ষণ সন্ধেবেলায় গিয়ে দেখছি সেই শাড়িটা সেই দোকানে বিক্রি করছে আর একজনকে দিচ্ছে। আমি তো মায়ের নামে সমর্পণ করে দিয়েছি, কেন অন্যজনকে দেবে বলো? ঈশ্বর কোনো মন্দিরে নেই, ঈশ্বর আছে আমাদের অন্তরে। আমি যদি অন্তর থেকে, আমি যদি পবিত্র হই আর অন্তর থেকে যদি আমি ঈশ্বরকে ডাকি, ঈশ্বর অবশ্যই আমার ডাকে সাড়া দেবে, অবশ্যই দেবে। তুমি শুদ্ধি মানে একগাদা তাবিজ কবজ মাদুলি টাদুলি পরে তুমি মনে করো গলায় তুলসীর কণ্ঠ ধারণ করে তুমি যদি গাদা ঈশ্বর প্রতিষ্ঠাতা করো, কিন্তু তোমার মনটা কিন্তু ভালো না। তুমি নিন্দা করো, সমালোচনা করো, কটু কথা বলো, নোংরা ভাষা বলো, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করো, শাশুড়ির সাথে মুখে মুখে তর্ক করো, ঈশ্বর তোমার অন্তর থেকে সরে যাবে। জীবে বলে না সরস্বতী বাস করো, সরস্বতী ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি সুন্দর কথা বলো। সরস্বতী তখনই বেরিয়ে যাবে যখন তুমি না বাজে কথা বলতে শুরু করবে, তখনই বেরিয়ে যাবে। তো আমার এইটুকুই বলার ছিল যে আমি তোমাদের কাছে হাত জোর করছি যে অনেক বাচ্চারাও ইউটিউব চ্যানেল দেখে, নিশ্চয়ই তোমার ফ্যামিলিতেও অনেক বাচ্চা আছে, তো তাদের যে যেন তারা পরে তোমাকে না বলতে পারে যে মা তুমি এইরকমভাবে রিলস বানাতে, তো তাদের কথা চিন্তা করে যদি তোমরা সুন্দরভাবে ভিডিও দাও, সুন্দরভাবে লাইভ করো, তাহলে মনে হয় যে আমাদের ইউটিউব চ্যানেল বেশি খুশি হবে বা সুন্দর থাকে, আমাদের প্রকৃতিটা সুন্দর থাকবে, আমাদের হাতে সব কিছু। ইউটিউব কথা বলার ছিল, ব্যাস আজকের লাইভটা এইটুকু।